শালার কপাল রে, এমন এক পেশায় আছি আর এমন এক জায়গায় আছি। দুই হাতে পায়ে শিকল বাঁধা থাকলে অথবা 14 শিকের ভিতরে থাকলে যেমনটা বন্দি মনে হয়, ঠিক তেমনটাই বন্দি মনে হচ্ছে। পারি নাই নিজেকে কোটা আন্দোলনের সময় বিলিয়ে দিতে। ধীরে ধীরে আমার ভাই বোনরা শহীদ হয়েছে, হত্যা হয়েছে। ঠিক ওই অবস্থায় রাষ্ট্র সংস্কারের পর্যায়ে চলে গেছে যখন, তখনও পারলাম না নিজেকে এই আন্দোলনে, এই মহৎ কাজে বিলিয়ে দেওয়ার জন্য। এখন আবার আমার জেলা সহ নোয়াখালী, ফেনী বিভিন্ন অঞ্চলে বন্যার অবস্থা ভয়াবহ। ঘর বাড়ি ভেসে যাচ্ছে, অবস্থা খুব খারাপ, শিশু বাচ্চারা মারা যাচ্ছে। এই অবস্থায় পারতেছি না নিজেকে দিয়ে কোনো উপকার করতে। অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, সরাসরি গিয়ে শক্তি দিয়ে কোনোভাবেই পারতেছি না তাদের পাশে দাঁড়াতে। ধিক্কার এই পোড়া কপালের উপরে। আসলে উত্তম খেদমত কোনটা আমি জানি না। শুধুই আজান দেওয়া আর নামাজ পড়াই কি শুধু ইবাদত? হাজারো ব্যস্ততার মাঝে একজন আরেকজনের পাশে দাঁড়ানো প্রকৃত অর্থে কোনটা সঠিক উত্তম ইবাদত আমার এখন ভাবতেই অবাক লাগতেছে। আমি জানি আজান দেওয়া, মানুষকে নামাজের জন্য আহ্বান করা, এটা অত্যন্ত ভালো কাজ এবং উত্তম কাজ। কিন্তু এই মুহূর্তে মনে হইতেছে যে কিছুদিনের জন্য হলেও চাকরিটা ছেড়ে দিয়ে হলেও এই মানুষগুলির পাশে দাঁড়াতে খুব খুব মন চাইতেছে। একটা ছোট বোন, সে সাইকেল কেনার জন্য টাকা জমিয়েছিল। আপনারা অনেকেই ভিডিওটা ইউটিউবে বা ফেসবুকে দেখছেন। তার এই ব্যাংকে জমানো টাকাটা সে উৎসর্গ করে দিল বন্যার্থদের জন্য। একটা ভাই 15,000 বা মেবি 20,000 টাকা ওমরার জন্য জমাইছিল। তার এই পুরো টাকাটা সে বন্যার্থদের জন্য কোরবানি দিয়ে দিছে। একটা ভিক্ষুক তার বাটির মধ্যে সে ভিক্ষা করে টাকা কিছু জমাইছে, সেখান থেকে 10 টাকা দান বাক্সের মধ্যে দান করছে। এর চাইতে মহৎ মনুষ্যত্বের পরিচয় কি হতে পারে? এরকম কিছু পারতেছি না। হ্যাঁ, আমার জায়গা থেকে আমি এখন এই পোস্ট করলাম এবং যারা সাহায্য করতেছে তাদেরকে উৎসাহিত করলাম, আরও করুন। যারা করবে তাদেরকে অগ্রিম শুভেচ্ছা। সবাই পাশে দাঁড়ান, সবার জন্য দোয়া রইল। আর যারা এই অবস্থায় পড়ছে, আমার জেলা সহ চাঁদপুর, ফরিদগঞ্জ উপজেলা, চাঁদপুর জেলা, ফেনী, নোয়াখালী, সবাইকে আল্লাহ হেফাজত করুক, সবাইকে আল্লাহ উদ্ধার করুক এই বিপদ থেকে। এই কামনা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।